জয় জয় শ্রী রাধে। এই মন্দিরে ঢোকার মুখেই দুটো দোকান এরকম পাশাপাশি রয়েছে। আমার পিছনে দেখুন কে বসে আছে কাকা, আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 250 টাকা। সকলকে স্বাগত শ্রীধাম চ্যানেলে। আমি নিত্যানন্দ দাস। শুরু করছি একটা নতুন ভিডিও। আমার ঠিক পিছনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বৃন্দাবনের যে রঙ্গনাথজি মন্দির আছে তার বাগান, যেটা সেটা হচ্ছে এইটা। এই যে ডিজাইনটা, এটা পুরো দক্ষিণ ভারতীয় মন্দিরের মতন, যদিও রঙ্গনাথজির যে মন্দিরটা রয়েছে সেটাও পুরো দক্ষিণ ভারতীয় মন্দিরের স্টাইলেই তৈরি করা। দুপাশে গরুর দেবতা রয়েছেন, আর এই গরুর দেবতার ওপরে দেখুন কাঁটা তার জড়ানো, কেননা এখানে বাঁদরের খুব উপদ্রব। এই বাগানে বাইরের কাউকে প্রবেশ করতে দেয় না, তাই বাইরে থেকে যতটা সম্ভব ততটা দেখাচ্ছি। আর এই যে বাউন্ডারিটা দেখছেন এর ওদিকে হচ্ছে কাত্যায়নী দেবী মন্দির। আমি সেখানেও যাব, দেখাবো আপনাকে কাত্যায়নী দেবী মন্দিরটা। আর খালি কাজগুলো একবার দেখুন। যদি এগুলো সব নতুন এখন তৈরি হয়েছে, কিন্তু সেই আগেকার যে ধাঁচটা সেটা এখনো বজায় আছে। এই যে আপনার কাজগুলো দেখুন, এইগুলো দেখলেই মনে হয় সেই প্রাচীনকালে যে মহল, সেই মহলের কথা মনে পড়ে যায়। ভেতরে কত সুন্দর ডিজাইন করা আছে সেটা একবার দেখুন। আমার পিছনে দেখুন কে বসে আছে। এই জায়গাটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। চারিদিকে হচ্ছে বাগান। এই যে জায়গাটা সেটা হচ্ছে বৃন্দাবনের যে রঙ্গনাথজির মন্দির রয়েছে তার বাগান। এটা মন্দিরটা রয়েছে একটু দূরে, কিন্তু বাগানটা রয়েছে অনেকখানি জায়গা নিয়ে। এই পুরো জায়গাটা হচ্ছে এরকম বাগিচা। আর সামনে দেখুন কুঞ্জ গলি দিয়ে গোমাতা হেঁটে যাচ্ছে। এত সুন্দর এই দৃশ্যটা, এটা একমাত্র বৃন্দাবনেই সম্ভব। এখন এসেছি বৃন্দাবনের কাত্যায়নী দেবী মন্দিরে। এই জায়গাটা হচ্ছে পুরো পার্কিং। পুরো জায়গাটা খালি দেখুন, বিশাল বড় জায়গা এই জায়গাটা। এটা হচ্ছে পার্কিংটা। আর এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা চলে যাচ্ছে রঙ্গনাথজির মন্দির। আপনি রঙ্গনাথজির যে মন্দির রয়েছে সেখান থেকে টোটো করে এখানে চলে আসবেন। টোটো আপনাকে এখানে ছেড়ে দেবে। আর এইদিকে যে যাচ্ছে এটা হচ্ছে কাত্যায়নী দেবীর মন্দির, আমরা সেদিকেই যাব। আমি এখন যাচ্ছি বৃন্দাবনের যে কাত্যায়নী দেবী রয়েছেন সেই মন্দিরে। যে টোটো আপনাকে এই জায়গায় ছেড়ে দেবে, আর এখান থেকে একটুখানি হাঁটা আমি দেখাচ্ছি। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে কাত্যায়নী দেবীর মন্দির। চলুন আমি সেই মন্দিরে যাব এবং আপনাদেরকেও দর্শন করাবো। আমি এখন প্রবেশ করছি দেবী কাত্যায়ন পীঠ সেখানে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার সামনের রাস্তাটা। এখানে আপনি নিজস্ব বাইক অথবা 4 চাকা নিয়েও আসতে পারেন। ভিতরে রাখার জায়গা আছে। আপনি যদি পুরো টোটো বুক করেন তাহলে আপনাকে টোটো এইখানে অবধি নিয়ে চলে আসবেন। আর যদি শেয়ারে আসেন সেক্ষেত্রে আপনাকে ওই যে পার্কিংটা রয়েছে সেখানে অবধি ছেড়ে দেবেন। বৃন্দাবনে এসে
দেবী কাত্যায়নীর কাছে পুজো দিয়েই তারপরে সব জায়গা দর্শন করা উচিত। তাতে আপনার দর্শন এবং ভক্তি খুব ভালোভাবে পুষ্ট হবে। এটা হচ্ছে মন্দিরের সংলগ্ন পার্কিংটা। পার্কিংয়ের এখানে লেখা রয়েছে আপনি যদি এখান থেকে অন্য কোথাও যেতে চান সেটা কত দূরে। এখানে যদি আপনি 4 চাকা, বাইক বা টোটো বা অটো করে আসেন, সেটা এইখানে পার্কিং। জায়গাটা দেখুন, খুবই সুন্দর, চারিদিকে গাছপালা রয়েছে আর বেশ হাওয়াও দিচ্ছে। রোদ্দুরটা রয়েছে একটু, কিন্তু তাহলেও এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে। সামনের এই জায়গাটা অনেকখানি ফাঁকা রয়েছে, আর বাঁ দিকে দেখছেন এটা হচ্ছে পুরো বাগানটা, আর এখানেই খাবার জলেরও ব্যবস্থা আছে। আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মন্দিরের গোশালা। প্রচুর গাই এখানে রয়েছে। এই মন্দিরে ঢোকার মুখেই দুটো দোকান এরকম পাশাপাশি রয়েছে। যদি আপনি দেবীকে চূর্ণি অর্পণ করতে চান, নারকেল অর্পণ করতে চান, বা এরকম মালা কিছু অর্পণ করতে চান, ফুল অর্পণ করতে চান, তার জন্য আপনি সেটা এখান থেকে কিনতে পারেন। এই চূর্ণিগুলো এখানে 600 থেকে 1100 টাকা মতন দাম আছে। এখানে যে ডালাগুলো রয়েছে সেটা হচ্ছে 150 টাকাতে শুরু, 150 টাকা, 200 টাকা আর 250 টাকা। আপনাকে দেখাচ্ছি সেই ডালাগুলো আছে। এটা হচ্ছে 150 টাকা, আর এখানে যেটা রয়েছে 200 টাকা, আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 250 টাকা। বড় সিঙ্গার, বড় সিঙ্গার। চলুন এবার মন্দিরের ভিতরে যাব, মাকে দর্শন করব। এসে গেছি মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরটা যেরকম ঠাকুর বাড়ি হয়, রাজাদের যে বাড়ি হয়, ঠিক সেই রকমই। দেখুন কীরকম এখানকার স্ট্রাকচারটা। এই মন্দিরে ঢোকার শুরু থেকেই আপনার কিন্তু রাজবাড়ির যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালোভাবেই মনে হবে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, আর যাতে গরম না হয় সেই জন্য কিন্তু অনেক জায়গাতেই কুলার দেখলাম রাখা আছে। আর এই যে সামনের মন্দিরটা, এটা হচ্ছে মহাদেবের মন্দির, আর এটা হচ্ছে দেবী কাত্যায়নীর মন্দির। আমি এখন বসে আছি দেবী কাত্যায়নী মন্দিরে। আমি যখন এসেছি তারপরে দেবীর ভোগ লেগেছে, তো এটা আধ ঘন্টার সময় লাগবে, 11টা থেকে 11:30 অবধি। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, যাতে ভক্তদের কোনো রকম গরম না লাগে সেই জন্য চারদিকেই এরকম কুলার লাগানো রয়েছে। এখন দেবীকে ভোগ অর্পণ করা হয়েছে, তাই এই মন্দিরটা বন্ধ আছে। কিন্তু আসার সময় আপনাকে যে বাঁদিকে মহাদেবের মন্দির দেখাচ্ছিলাম সেখানে এখন আরতি হচ্ছে। তো চলুন আমরা সেখানে এখন যাব। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরে এখন আরতি হচ্ছে। এখানে মহাদেব বিরাজমান। চলুন আমরা আরতিতে অংশগ্রহণ করি।
এর ঠিক পাশেই রয়েছে নন্দী মহারাজের খুব সুন্দর একটা বিগ্রহ। এরপরে দেবীর আরতি হবে, আর তারপরে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, যার জন্য কোনো রকম পয়সা লাগে না। এখানে দেখুন কত বড় একটা ঘন্টা আছে। এখন কাত্যায়নী দেবীর আরতি শুরু হবে, তাই সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, আর মন্দিরের গেটও এবার খুলবে। আসুন আমরা সকলে মিলে দেবীর আরতি দর্শন করি। দেবীর এই রূপ অপূর্ব এবং ইনি অত্যন্ত জাগ্রত। ব্রজ গোপীরাও এই দেবীর কাছে প্রার্থনা করেন যাতে ভগবানকে পতি হিসাবে লাভ করেন, দেবী তাদের ইচ্ছা পূর্ণ করে দেন। আসুন সকলে মিলে বলি, জয় দেবী কাত্যায়নী কি জয় হো। এটা হচ্ছে পরিক্রমা করার রাস্তাটা। এখানে অনেকে আসেন এবং নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য দেবীর কাছে মানত করেন। একটা কয়েন নিয়ে আসেন এবং তেল দিয়ে এই যে গায়ে দেখছেন এখানে লাগানো হয়, যদি সেটা গায়ে লেগে যায় মানে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। এখানে দেবীর ভোগ লাগানো হয়ে গেছে, আর তারপরে আরতি হয়েছে, আর এখন ফ্রি প্রসাদ চালু হয়ে গেছে। তো আমরা প্রসাদের জন্য যাব, দেখাচ্ছি আপনাকে প্রসাদের জায়গাটা কোথায়। এটা হচ্ছে মন্দিরটা, আর তার ঠিক পাশেই যে জায়গাটা রয়েছে, এই যে রাস্তাটা আর ওই যে জায়গাটা, ওখানে হচ্ছে প্রসাদের ব্যবস্থা হয়। এদিকে হচ্ছে মন্দিরটা, আর তার ঠিক উল্টো দিকে যে জায়গাটা রয়েছে ওখানে আছে প্রসাদের জন্য। তো চলুন আমরা সেখানেই যাব। এটা হচ্ছে প্রসাদের জায়গা, অনেকখানি বড় এই জায়গাটা। আমি এখন প্রসাদের জন্য বসে পড়েছি। এখানে প্রচুর লোক আছে যারা প্রসাদ পাবে। আপনাদের দেখাচ্ছি প্রসাদে কী কী আছে। প্রথমে এটা কারি দিয়ে গেছে, আর তারপরে এসেছে রাইস, আর এটা এখন রুটি দিচ্ছে, আর এই লাস্টে গ্লাসে করে ছাঁচ দেওয়া হচ্ছে। প্রতিটা আইটেম যে যত খুশি নিতে পারে। প্রসাদ আমি পেয়ে নিয়েছি, আর এখানে প্রসাদে হচ্ছে কারি চাওয়াল আর রুটি, আর সঙ্গে দেবে ছাঁচ। বেশ ভালোই ছিমছামের মধ্যে। মন্দিরের যে নাট মন্দিরটা সেটা একবার দেখুন, জায়গাটা খালি দেখুন। সেই কুড়ি কাঠে তো বড় হয় সেটাই এখন আছে। প্রসাদ পাওয়ার পর অনেকেই এই নাট মন্দিরে একটু বসে জিরিয়ে নিচ্ছেন। জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা, আর কুলারও লাগানো রয়েছে। এই মন্দিরে
11টা থেকে 11:30 অবধি দেবীর ভোগ লাগে, তাই সেই সময় মন্দিরটা বন্ধ থাকে। আর 11:30টার সময় দেবীর আরতি হবে, আর তারপর এখানে প্রসাদ পাওয়া যায়, যার জন্য কোনো রকম পয়সা লাগে না। বৃন্দাবনের এরকম ভালো ভালো ভিডিও আরও দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর বেল নোটিফিকেশানটাকে অন করে রাখতে পারেন, যাতে ভিডিও আসার সাথে সাথে আপনারা তা জানতে পেরে যান। এই ভিডিও আপনাদের কেমন লাগছে তা কমেন্টস করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে জয় জয় শ্রী রাধে।